হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আলোচনা করব সিএসএস নিয়ে। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সো ক্যাসকেডিং স্টাইল শিট হচ্ছে সিএসএস এর পূর্ণরূপ। সিএসএস এর মাধ্যমে আমরা এইচটিএমএল এর যে ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টগুলোকে আমরা স্টাইল এবং কালার দিই হচ্ছে সিএসএস এর মাধ্যমে। অ্যাকচুয়ালি সিএসএস ব্যবহার করেই এইচটিএমএল এর যাবতীয় স্টাইল এবং কালারের কাজ করা হয়। ওকে, সো আরও অনেক কিছু আমরা এখানে জানবো। CSS স্ট্যান্ড ফর ক্যাসকেডিং স্টাইল sheets. CSS save a lot of work. It can control the layout of multiple web page all at once. What is CSS? CSS কি? CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, যেটা ব্যবহার করা হয় একটা ওয়েব পেজের লেআউটের ফরম্যাটিংয়ের জন্য। ওকে, উইথ CSS ইউ ক্যান কন্ট্রোল দ্য কালার। CSS এর মাধ্যমে আপনি কালার, ফন্টের সাইজ, তারপরে টেক্সটের সাইজ, স্পেসিং বিটুইন এলিমেন্টের মধ্যে যে আমরা দেখেছি যে একের বেশি স্পেস কিন্তু এমনি মানে ডিপ হচ্ছে এইচটিএমএলে কি হয় ইগনোর করে দেয়, বাট সিএসএসে মাল্টিপল স্পেস আপনি ব্যবহার করতে পারবেন। হাউ এলিমেন্ট আর পজিশনড অ্যান্ড লেইড আউট, কীভাবে পজিশনগুলো সেট হবে এবং ব্যাকগ্রাউন্ডের কালার, ইমেজ, এছাড়াও যাবতীয় স্টাইল এবং কালারের কাজ সিএসএস এর মাধ্যমে করা যায়। সো সিএসএস সাধারণত এইচটিএমএল এ ব্যবহার করা হয় তিন প্রকার মাধ্যমে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস এবং একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আমরা মূলত এখন পর্যন্ত যেই স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে যেই এইচটিএমএল ট্যাগের মধ্যে যে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে যেই স্টাইলগুলো দিয়েছিলাম সেগুলো মূলত ছিল ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস সাধারণত ট্যাগের সাথে ব্যবহার করা হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি H1 এর মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে এবং একটি সিএসএস স্টাইল এখানে বলা আছে বা লেখা আছে এবং তারপরে H1 এর এলিমেন্টটা দেওয়া আছে এখানে। সো ইনলাইন সিএসএস বলতে বোঝায় কোনো ট্যাগের মধ্যে এই স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে সেই ট্যাগের কালার, বর্ডার, অ্যাকচুয়ালি যেই কালার এবং স্টাইল চেঞ্জ করা হয় সেগুলোকে বলা হয় ইনলাইন সিএসএস। আমি আবারও বলছি, ট্যাগের মধ্যে যদি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে কোনো সিএসএস এর কাজ করা হয়, অর্থাৎ কালার বা তার স্টাইল চেঞ্জ করা হয়, তাহলে সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। এবং ইন্টারনাল সিএসএস বলতে কোনো একটি ফাইলের মধ্যে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু একটি এইচটিএমএল ফাইল আছে, ওকে, index.html। সো আপনি যখন একটা সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইন করবেন তখন কিন্তু আপনাকে মাল্টিপল পেজ আপনাকে বানাতে হবে। সো index.html কিন্তু একটা মাত্র পেজ, তাই না? আমাদেরকে কিন্তু মাল্টিপল পেজ বানাতে হবে। সো প্রতিটা পেজের মধ্যে একটা করে স্টাইল ব্যবহার করাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। আমি আবারও বলছি, আপনি যখন ওয়েবসাইট ডিজাইন করবেন তখন কিন্তু আপনি প্রায় 100টা বা তারও অধিক পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে। সো প্রতিটা পেজের মধ্যে একটা করে স্টাইল ব্যবহার করলে সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। ওকে, ইন্টারনাল সিএসএস এর ব্যবহার আমি এখন আপনাদের দেখাবো। সো এখানে যে কাজগুলো আমি করেছি সেগুলো আমি সিম্পলিসিটির জন্য এইখান থেকে রিমুভ করে দেব। ওকে, সো রিমুভ করে দিলাম। জাস্ট এখানে আমি H1 I am H1 tag. So I am H1 tag. So এর মধ্যে যদি আমরা কোনো স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা যদি সিএসএস এর কাজ করি তাহলে সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। ওকে, সো এবার আমরা যেহেতু বলেছি, এবার আমরা শিখব হচ্ছে ইন্টারনাল সিএসএস। ওকে, সো ইন্টারনাল সিএসএস শিখতে হলে হেডের মধ্যে, ওকে, লক্ষ্য রাখবেন, হেডের মধ্যে এখানে আমাদের স্টাইল নামের একটা ট্যাগ ব্যবহার করতে হবে। ওকে, স্টাইল নামের একটা ট্যাগ ব্যবহার করতে হবে এবং স্টাইল ট্যাগের মধ্যেখানে আমরা স্টাইলের সকল এলিমেন্ট অ্যাড করব। আমরা এখানে H1 ট্যাগ ইউজ করেছি। সো H1 এ আমরা কোন কালার দিব আমরা সেটা এইখান থেকে ডিফাইন করে দিব। ওকে, সো এখানে আমরা বলে দিলাম যে H1 ইউজ করবে। ওকে, এইখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। দেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে স্টাইল তো আমরা ব্যবহার করেছি, এখানে আমরা দিব হচ্ছে কালার,
ওকে, সো কি কালার আমরা ইউজ করব, আমরা রেড কালার ইউজ করতে যাচ্ছি। ওকে, সো রেড কালার। সো এটা আমরা দেখব যে H1 এর মধ্যে এটা প্রতিফলিত হচ্ছে কিনা। ওকে, সো এটা আমরা রিলোড করব। সো H1 এর মধ্যে এক্স্যাক্টলি আমাদের কালারটা কি হয়েছে, প্রতিফলিত হয়েছে। আমরা কিন্তু ইনলাইন সিএসএস ব্যবহার করি নাই। সো এইরকমভাবে এরকমভাবে মাল্টিপল ট্যাগের ক্ষেত্রে আপনি ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে পারেন। সো এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস এর কাজ হচ্ছে হেডের মধ্যে সকল স্টাইল ডিক্লেয়ার করে দেয়া। ওকে, সো এখানে 3টা H1 আছে, 3টা H1 এর জন্যই কালার রেড হয়ে যাবে। ওকে, সো এটা আমি সেভ করি নাই। সো 3টা H1 এর জন্যই কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এইখানে এখন আমরা চাচ্ছি যে আমরা পি ট্যাগ ব্যবহার করব। ওকে, সো আপনি আজকের এই ক্লাসে আমরা জাস্ট সিএসএস এর বেসিকটা জানছি। ওকে, সিএসএস কিন্তু আলাদাভাবে জানতে হবে আপনাকে। ওকে, আমরা জাস্ট এইচটিএমএল এর মধ্যে আছি, যে সিএসএস এর একটা ক্লাস শিখছি। ওকে, সিএসএস সম্পর্কে হালকা একটু বেসিক নলেজ গেইন করছি। সো পি ট্যাগের মধ্যে আমি এখানে দিলাম আই অ্যাম পি ট্যাগ। সো আই অ্যাম পি ট্যাগ। পি ট্যাগের জন্য এখানে আপনাকে আলাদাভাবে আবার কি করতে হবে, ডিফাইন করে দিতে হবে যে পি ট্যাগের জন্য আমরা কি করেছি। ওকে, সো এখানে আমি আবারও বলে দিলাম কালার রেড বা ব্লু। ওকে, কালার ব্লু ইউজ করলাম আমি এখানে। সো সেভ করে নিলাম এবং আই এম পি ট্যাগ এটা ব্লু আকারে দেখাচ্ছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি বডির কাজটা দেখাবো। সো যে বডিটা আমরা ইউজ করেছি, অর্থাৎ আমরা এই বডি ট্যাগটা ইউজ করেছি, এই পুরো বডিটার ব্যাকগ্রাউন্ড আমরা এবার চেঞ্জ করতে চাই। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাই হচ্ছে ব্লু অর রেড অর অরেঞ্জ। ওকে, সো অরেঞ্জ কালার খুব সম্ভবত এখানে অ্যাভেলেবেল নেই। সো আমি হচ্ছে ব্লুটা ইউজ করতেছি। ওকে, আর ব্ল্যাক ইউজ করছি। সো কন্ট্রোল এস অ্যান্ড সেভ। সো কী হয়েছে, আমাদের বডির কালারটা কী হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো আশা করি বুঝতে পেরেছেন ইন্টারনাল সিএসএস এর ব্যবহার। এবার আমরা বুঝবো বা শিখবো এক্সটার্নাল সিএসএস এর ব্যবহার। এক্সটার্নাল সিএসএস হচ্ছে সিএসএস এর জন্য আলাদা ফাইল ক্রিয়েট করে সেইখান থেকে আমাদের কোনো একটা পেজকে হ্যান্ডেল করা। ওকে, সো সেইখানে যদি আমরা ব্যবহার করি, অর্থাৎ এক জায়গাতে যদি আমরা সিএসএসটা ব্যবহার করে থাকি, তাহলে আমরা পুরো যতটা ক্লাস তৈরি করব এইচটিএমএল এর প্রত্যেকটা ক্লাসের জন্য একটা সিএসএস ফাইল থেকে সেগুলোকে ব্যবহার করা যাবে। সো আমি আবারও বোঝানোর চেষ্টা করছি। আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। সো একটু বোঝানোর চেষ্টা করি। এখানে style.css হেডের মধ্যে রয়েছে, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস এর আপনি শুধুমাত্র এইখানে যেই এলিমেন্টগুলো আমরা এখানে ব্যবহার করেছি যে সিএসএস এর কোডগুলো, এই কোডগুলো শুধুমাত্র এই ক্লাসের জন্যই প্রযোজ্য। অন্য ক্লাসে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ অন্য আরেকটা HTML ফাইলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। সো এটার জন্য এই সুবিধাটা অর্থাৎ এই সমস্যাটার সমাধানের জন্য আমরা আলাদাভাবে একটি সিএসএস ফাইল ক্রিয়েট করব। ওকে, সো এই ফাইলটা আমরা সেভ করছি, সেভ অ্যাস আমাদের যেখানে ছিল সেখানে থাকবে। জাস্ট এটার নাম আমরা দিব style.css, অর্থাৎ এটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটের সিএসএস ফাইল। ওকে, সো সিএসএস এর এইখানে আমরা এইখানে যে কোডগুলো করেছিলাম, এই কোডগুলো এইখান থেকে সিম্পলি কপি করে নিব। ওকে, সো কপি করে এইখানে আমরা পেস্ট করে দিলাম এবং এখানে যেই স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে স্টাইল ট্যাগটা ব্যবহার করেছিলাম সেটা আমরা রিমুভ করে দিলাম। ওকে, দেন এখানে আমরা আমাদের সেই style.css এর ফাইলের সাথে আমরা এটাকে লিঙ্ক করে দেব। ওকে, লিঙ্ক রিলেশন কার সাথে হবে, আমাদের স্টাইল শিটের সাথে, রাইট? সো এখানে স্টাইল শিট কথাটা ব্যবহার করতে হবে, স্টাইল শিট। ওকে, স্টাইল শিট। দেন এইখানে হচ্ছে আমাদের যার সাথে লিঙ্ক করতে যাই তার লিঙ্কটা এখানে বলে দেবো। href, আপনারা জানেন href এর মাধ্যমে লিঙ্ক করা যায়। সো সেটা কিন্তু আমাদের আছে সেটা হচ্ছে আমাদের style.css ফাইল, রাইট? সো এই ফাইলের সাথে আমরা এটা লিঙ্ক করে দিয়েছি। ওকে, সো লিঙ্ক করলে কি হবে, আপনি 1000টা যদি index.html এইরকম যদি ফাইল ক্রিয়েট করেন বা HTML ফাইল ক্রিয়েট করেন, প্রত্যেকটা জায়গা থেকে এইরকমভাবে লিঙ্ক করে দিলে সেই পেজের এলিমেন্টগুলোর জন্য বা সেই পেজের ট্যাগগুলোর জন্য আমাদের এই
একটা সিএসএস ফাইলই যথেষ্ট। ওকে, সো কি হলো, আমরা যেমনটা করেছিলাম তেমনটা কিন্তু দেখায় নাই। সো খুব সম্ভবত এখানে আমার কিছু বানানের ভুল থাকতে পারে। লিঙ্ক রিলেশন, সো এটা ডেফিনেটলি হেডের মধ্যে করতে হয়। সো আমি হেডের মধ্যে করেছি রিলেশন স্টাইল শিট href স্টাইল style ডট css, বাট এইখানে খুব সম্ভবত স্টাইল শিটস হইতে পারে। সো আমি সেভ করে নিলাম। সো তাও এটা কাজ করতেছে না। ওকে, সো লিঙ্কের আমাদের এখানে খুব সম্ভবত কোনো বানানে মিস্টেক আছে। স্টাইল শিটের সাথে আমাদের লিঙ্ক করতে হবে। সো আমি W3 স্কুলে চলে যাচ্ছি। সো এইখান থেকে আমি জাস্ট দেখে নিচ্ছি যে স্টাইল শিট বানানটা আমাদের ভুল আছে কিনা। সো স্টাইল শিট, এটাকে কোটেশনের মধ্যে রাখতে হবে। ওকে, সো হোয়ার ইজ এরর। সো এটাকে হচ্ছে আপনি যদি এমনভাবে রাখেন, সো এটা সেম কাজ যদিও বোঝায়, তারপরে আমি করছি আননেসেসারি হয়তোবা। ওকে, সো এটাকে অ্যাকচুয়ালি হচ্ছে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। অ্যাকচুয়ালি এইখানে কিন্তু অনেকগুলো এলিমেন্ট ব্যবহার করা যাবে। ওকে, জাস্ট আমরা কালার ইউজ করেছি, দেন ফন্ট ইউজ করা যেতে পারে এখানে। ওকে, কারণ এটার ফন্টের সাইজটা আমরা বলে দিতে পারি, ফন্ট সাইজ। ওকে, অনেক সিএসএস এর অ্যাট্রিবিউট আছে। ওকে, অ্যাট্রিবিউট বা ওকে এগুলো অ্যাট্রিবিউটই বলে, অ্যাট্রিবিউট আছে। ওকে, সো স্টাইল সাইজ আমি দিয়ে দিলাম হচ্ছে 60 পিক্সেল। সো দেখুন এবার H1 এর যে আমাদের ইয়েগুলো ছিল সেগুলো কিন্তু এবার বিগ আকারে দেখাবে আরও। সো কী দেখাচ্ছে, সো স্টাইল ডট সিএসএস থেকে আপনি অনেক চেঞ্জ করতে পারবেন, অনেক ডিজাইন কালার অ্যাড করতে পারবেন। সো এইখানে W3 স্কুলে একটু ঘাটাঘাটি করবেন, এখানে অনেক ওয়ে আছে, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, তারপরে আছে হচ্ছে বর্ডার। ওকে, সো বর্ডার কীভাবে দিতে হয় এটা কিন্তু আমি গত লেকচার ভিডিওতে দেখিয়েছিলাম। সো বর্ডার আছে, প্যাডিং আছে, অনেক কিছু আছে। ওকে, মার্জিন আছে। সো এইগুলো কিন্তু দেখে নিতে পারেন। ওকে, সো তাহলে আমরা এই ভিডিও থেকে শিখে নিলাম কীভাবে ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে হয়। এছাড়াও আপনি যখন প্রফেশনাল লেভেলে কাজ করবেন তখন আপনি কিন্তু ডেফিনেটলি এরকমভাবে এক্সট্রাভাবে সিএসএস ফাইল ক্রিয়েট করে সেটা ব্যবহার করবেন। ওকে, স্টাইল ডট সিএসএস ফাইলও অনেকগুলো ক্রিয়েট করা যায়, অর্থাৎ আমরা যে এখানে যে ফাইলটা ক্রিয়েট করেছি এটা শুধুমাত্র এই ফাইলে ব্যবহার করেছি, আবার স্টাইল ডট সিএসএস ফাইলটা অনেক জায়গাতে ব্যবহার করা যেতে পারে। ওকে, সো এই ক্লাসে আপনি সিএসএস এর সব কিছু শিখে যাননি, সিএসএস নিয়ে আপনাকে আলাদাভাবে ক্লাস করতে হবে এখানে। ওকে, সো এইখানে জাস্ট HTML এর মধ্যে আমরা বেসিক কিছু জিনিস সিএসএস এর আলোচনা করলাম। ওকে, সো 13 মিনিট হয়ে গেছে ভিডিও ডিউরেশন। আশা করি সিএসএস কি, সিএসএস এর যে 3 প্রকার সিএসএস, অর্থাৎ ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন সিএসএস, এগুলো কিন্তু আপনারা আশা করি ভালোভাবে বুঝে নিয়েছেন। সো এখন আমরা যেটা ব্যবহার করছি এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওকে, এবং হেডের মধ্যে স্টাইল ট্যাগ ব্যবহার করে যেটা করা হয়, একটি HTML ফাইলের মধ্যে যে স্টাইল শিট তৈরি করা হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, এবং ট্যাগের মধ্যে যেটা অ্যাট্রিবিউট ব্যবহার করে করা হয় ওটা হচ্ছে ইনলাইন সিএসএস। সো সিএসএস কি সেটা বুঝে নিয়েছেন আশা করি। এরপরে আছে HTML লিঙ্ক। সো লিঙ্কের কালার আছে, বুকমার্ক আছে। সো লিঙ্ক নিয়ে অবশ্যই আমাদের আলোচনা করব, ডেফিনেটলি আলোচনা করব, বাট এই ভিডিও এ পর্যন্তই থাকবে। সিএসএস নিয়ে জাস্ট আলোচনা থাকলো, নেক্সট ভিডিওতে লিঙ্ক এবং ইমেজ নিয়ে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।